আসসালামাইকুম, ওয়েলকাম টু মিনহা আক্তার বুস্টার অ্যান্ড বয় আনাদার ব্লকে। আমি আজকে আপনাদেরকে তেলাপিয়া মাছের বিরুন রান্না করে দেখাবো। তেলাপিয়া মাছকে আমি আজকে আলু দিয়ে বিরুন করব। চলেন, তেলাপিয়া মাছটা ভাজার জন্য আমি হলুদ মরিচ আগে মাখায় নিই। দিলাম লবণ, এরপরে দিয়ে দিলাম আমি হলুদ মরিচের গুঁড়া। এখন আমি একসাথে মাখিয়ে নিব। আমি তেলাপিয়া মাছে হলুদ মরিচের গুঁড়াটা মাখিয়ে নিছি লবণ দিয়ে। এরপরে আমি এটা ভেজে নিব। দেখি রাইস কুকারে মাছ ভাজা হয় কি না। রাইস কুকারে আমি দিয়ে দিছি তেল মাছটা ভাজার জন্য। তেলটা গরম হচ্ছে, দেখি কি হয়। আমি মাছগুলো এক এক এখন দিয়ে দিব। আমি মাছগুলো এখন ভেজে নিব। দেখি ফ্রাই প্যানে কীরকম ভাজা হয়। ফ্রাই প্যান না, ভুল হয়ে গেছে আমার, এটা হচ্ছে রাইস কুকার। আমার মাছ ভাজা ওই পিঠটা হয়ে গেছে, এখন উল্টিয়ে নিব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন এক একে তুলে নিব মাছ ভাজাগুলো। এই যে আমার মাছ ভাজাগুলো তোলা হয়ে গেছে। এখন আমি মাছ ভাজা তেলের ভিতরেই দিয়ে দিব পেঁয়াজ কুচি তরকারিটা রান্না করার জন্য। কাঁচামরিচ, টমেটো একসাথে দিয়ে দিলাম সব কিছু ভেজে নেওয়ার জন্য। আমি পেঁয়াজটা মরিচটা একসাথে ভেজে নিই, ভেজে তারপর আবার আপনাদের দেখাবো। আমি পেঁয়াজ কুচিটার মধ্যে দিয়ে দিব সামান্য লবণ, 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে হয়, এই জন্য মাখিয়ে দিলাম লবণটা। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া 1 টেবিল চা চামচ আমি দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া। হলুদ মরিচের গুঁড়াটা একটু ভেজে নিব তেলে। দিয়ে দিব সামান্য পরিমাণে পানি মশলাটা কষানোর জন্য। কষানোর পরে আবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আলু। আলুর মধ্যে এখন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি।
আমি আলুটা সিদ্ধ হয়ে একবারে গলার জন্য একটু বেশি করে পানি দিয়ে দিলাম। আমার আলুটা গলুক, আলুর সাথে সাথে পেঁয়াজটাও গলে যাবে। চলেন আমরা একটু তখন ঘুরে আসি। ঢেকে দিলাম। আমার এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে ঝোলটা দিয়ে দিব। চলেন মাছটা নেই, আমি এখন মাছটা দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে ঝোল। এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি জল দিয়ে দিলাম। দিয়ে দিব এখন ধনেপাতা। ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা হলে লাস্টের তরকারিটা কেমন হয় আপনাদের দেখাবো। ডেকে দিই। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, তেলাপিয়া মাছের বিরুন। এখন আমি রাইস কুকার থেকে তরকারিটা নামিয়ে নিব। চলেন। তরকারিটা আমার হয়ে গেছে। আমার তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে। আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আমাকে ফলো করবেন এবং আমার ভিডিওটা অন্যজনকে শেয়ার করবেন। আর আপনারা ঘরে অবশ্যই ঘরে রান্না করে খাবেন। না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই ঘরে রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।